আসলে একটু জোরে বিনিময় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير إلى آخره। আমরা মায়ের নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। আমরা মায়ের নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। দেখো তোর পাহাড়ে নবী মুসা, পাহাড় তুলে হলো সীসা। কেমন ছিলেন খোদার প্রেমিক, ভয় ছিল না রক্ষামান। আমরা নই রে নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। নমরুদের ওই অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি। নমরুদের ওই অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি। হাসিয়া ওঠেন খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। আমরা নয় রে নকলি মুসলমান। দেখতে যাও যে খোদার দিশা, মরিয়মের পুত্র ঈসা। মারব বলে ঘিরল তারে, ঈমান জোরে হারিয়ে যান। আমরা নই রে নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك إلى آخره। সদ্যহ মহাতারাম আজিজেমান স্বনামধন্য খ্যাতিসম্পন্ন এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চের সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে দূর থেকে ছুটে আসা মোমেন মুত্তাকিন, স্নেহজিস ভাইরাও, মায়েরাও, খালারা, দরদিরা এবং জাতি ধর্ম নির্বিশেষে আমার সনাতন ভাইয়েরা,
প্রতি বছরের ন্যায় এবছর আজও একটি জলসার আয়োজন করা হয়েছে। আমি প্রত্যেককে মোবারকবাদ দিয়ে দোয়া নেবের জন্য বলছি আসসালামু আলাইকুম। ইসলাম একটি বিপ্লব, ইসলাম একটি ইনকিলাব, ইসলাম একটি আন্দোলন। এই বিপ্লব, এই ইনকিলাব, এই আন্দোলনের নেতাকে অন্য আর কেউ নয়, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন কোন আন্দোলনের সম্মুখীন হতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আলো দিয়ে বিশ্বে প্রতিদ্বন্দ্বিতে রাসূলুল্লাহকে বিজয়ী করতেন। কাফেররা হেরে যেত, নবী জিতে যেতেন। সারা পৃথিবীর মাটিতে অনেকগুলো কিতাব আছে, অনেকজন ধর্ম বলে দাবি করে। এক এক ধর্মওয়ালাদের এক এক ধর্ম কিতাব। যদি বলেন কি, আমার হিন্দু ভাইরা বলবে আমাদের ধর্ম কিতাবের নাম হলো রামায়ণ। রামায়ণ রচনা করেছে কে? বাল্মীকি। বাল্মীকির ভালো নাম কি? রত্নকর। বুল মানে উই পোকা, আর মিকি মানে উই পোকার বোঝা বা ঢিবি। যেখানে দেখবেন অনেক খাতাপত্র থাকে, তো উই পোকা লেগে যায়। কিন্তু তার নামের ব্যাখ্যা হলো বাল্মীকি যে ধ্যানে বসেছিল, তাই সেখানে উই পোকা লেগে গিয়েছিল, এই জন্য তার নাম হলো বাল্মীকি। সংস্কৃতি ভাষায় বুল মানে উই পোকা, আর মিকি মানে অনেকগুলো পোকা এক জায়গায়, তাই তার নাম হয়েছে বাল্মীকি। এরা বলছে বাল্মীকি। যাই হোক, ইনি করেছিলেন রচনা রামায়ণ। রঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম। এটা রামায়ণের সারাংশ। এটা রচনা করেছে কি? বাল্মীকি। আপনারা জানেন যার নাম হলো গুরু নানক, শিখেদের তিনি হলেন গুরু। তিনি বলছেন, ওনার রচনা হলো ত্রিপিটক। উনি গেছেন শরণাপন্নচ্ছাগচ্ছামি, অহিংসা যুগে যুগে ধর্ম ধরান্তরে, ধর্মবদীব বুদ্ধায় বাসা, নরোদিত সারণ তুংস গৌতম গরিয়সী নমঃ। তিনি বলছেন তার সেই সংস্কৃতি ভাষায় তিনি যে ত্রিপিটক রচনা করেছেন, যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, জীবকে ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটাও মানুষের রচনা। বাল্মীকি হলো মানুষ, গুরু নানক হলো মানুষ। বেদ, আপনারা জানেন বেদ আর গীতার মধ্যে দুটো পার্থক্য। যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না নিজের ভাইদের সঙ্গে, চাস্ত ভাইদের সঙ্গে। কৃষ্ণ ছিল সেই রথের সারথি, তাই তাকে যে যুদ্ধে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা দিয়েছিল, সেটাকে বলা হয় যে গীতা এবং গীতার সারাংশ। আপনি বলেন এটাও মানুষের রচনা, কিন্তু কোরআন শরীফ মানুষের রচনা নয়। কোরআন শরীফ হলো কালামে রব্বানি, কালামে হক্কানি। কোরআনের নাম হলো হুদায়া, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো মাজিদ, কোরআনের নাম হলো কিতাবুল্লাহ, কোরআনের নাম হলো কালামুল্লাহ, কোরআনের নাম হলো নূর। অনেক রকম কোরআনের নাম আছে। এই কোরআন আপনারা জানেন, এ কথা বলতে জানেন। পৃথিবীর কোন কিতাব কথা বলতে পারে কি পারে না, অতটা দলিল কেউ দিতে পারে না। কিন্তু কোরআন মাজিদকে জিজ্ঞেস করলে কোরআন কথা বলতে পারে। আপনি যদি বলেন, এ কোরআন তুমি রাতে এসেছো, কোরআন বলে যে পাহাড়ের উপর কোরআন অবতীর্ণ, ये কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতেন আল্লাহ, তো পাথরের পাহাড় সহ্য করতে পারত না। সেই কোরআন বলা হয়েছে, আল্লাহ বলছেন আমি যদি নাজিল করতাম কোন পাথরের পাহাড়ের উপরে, তাহলে পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত,
মহান আল্লাহর ভয়ে। সেই কোরআনের দায়িত্ব কার উপর দিল? নাযালাহু আলা মুহাম্মাদ, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে কোরআনের দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন। কোরআনকে যদি কেউ জিজ্ঞেস করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কাটিহার না পূর্ণিহায় না পাটনায় না কিষানগঞ্জ না পশ্চিম বাংলায় কলকাতায়? কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কেউ যদি আবার প্রশ্ন করে, কোরআন তুমি কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি? পৌষ মাসে না মাঘ মাসে না কার্তিক মাসে? আষাঢ় মাসে না শ্রাবণ মাসে? কোরআন বলে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন দিনের বেলায় এসেছো না রাতের বেলায় এসেছো? কোরআন বলে দিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন বলো তুমি কি জন্য এসেছো? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছি। কোরআনকে যদি বলা যায়, কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলেন আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নেই, কোনো ডর নেই, সব জায়গায় তোমার নিরাপদ। কোরআন তুমি বলো হে আল্লাহর কালাম, হে ফুরকানুল হামিদ। বলো হে কোরআন, হে আল্লাহর পবিত্র কালাম, এই কালাম মাজিদ তুমি কার মানে প্রথম কোন জায়গায় কোন সূরাটি প্রথম অবতীর্ণ হয়েছো? ঘটনা নাও, ইতিহাস জানো, দেখবে জানতে পারবেন কারে হেরায় ধ্যানীরত ছিলেন নবী কুলের শিরোমণি মিম দাল মুহাম্মদ জিবরাইল মারফতে গারে হেরা পৃথিবীর জমিন থেকে 500 ফুট উঁচু, 2500 ফুট উঁচু ওই পাহাড়ের গুহাতে জিবরিল আমিন এসে প্রথম বললেন এ কোরআন। প্রথম তালিম দিলেন এ কোরআন পড়ো, কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু। The King of mankind, not the God of mankind, not Lord of the earth। ওই প্রভুর নামে তুমি পড়ো, যিনি সকাল দিবসের মালিক, আকাশের মালিক, সারে জাহান তিনি পালনেওয়ালা। বিশ্ব বরণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দাওয়াত দিলেন। মক্কার সরজমিনে দাবি ছিল 10টা। সুবহানাল্লাহ বলুন। কটা দাবি ছিল? 10টা। একটা প্রথম দাবি ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। প্রথম দাবি নবী
বলে নিশ্চয় আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে না, আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করবে না। কেননা খ্রিস্টানরা বলেছে যিশু আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। কি বলেছে? যিশু আল্লাহর বেটা। আল্লাহর যদি বেটা যিশু হয় তাহলে বিবিটা কি হবে? মরিয়ম হবে। নাউজুবিল্লাহ। কোরআন বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর না কেউ মা বাপ আছে, আল্লাহ কারো মা বাপ নন। কোরআন জানিয়ে দিয়েছে প্রথম দাবি আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না, আর যদি করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেননা মুশরিকরাই ঘেরা ছিল পৃথিবীর মাটিতে। এখনো মুশরিক আছে, এখনো অনেকেই পূজারী আছে, অনেক রকমের পূজারী আছে, অনেক রকমের পূজা পার্বণ করে, আল্লাহ পাকের আরাধনা করে না। সেজন্য রবিবার প্রথম রুখে দাঁড়ালেন শিরকের বিরুদ্ধে। 2 নম্বর বিরোধ দাঁড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকরাবুজ জিনা। ব্যভিচার করো না, নারী নির্যাতন করো না, রাতে নারীকে নিয়ে ভোগালয়ের বস্তু করো না, নারীর সঙ্গে বিবাহ করো, জেনা করো, কিন্তু জেনা করো না। আল্লাহ নবী রুখে দাঁড়ালেন জেনা করো না, এটা কোরআনের আয়াত। বললেন কেউ জেনা করতে পারবে না। 3 নম্বর দাবি আরবের বাড়িতে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত, মেয়ে ছেলে হলে মাটি চাপা দিয়ে দিত। কোরআন বলে বিআই জামবিউ কুতিলা। তোমরা কোন অপরাধী তাদেরকে হত্যা করেছো। বিশ্ব নবী তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। 4 নম্বর রুখে দাঁড়ালেন আল্লাহ নবী হারামাল্লাহু আলাইহিমুর রিবা। তোমরা সুদ খাবে না, সুদের বিরুদ্ধে নবী আমার রুখে দাঁড়ালেন। সুদ হলো তোমাদের জন্য অবৈধ, সুদ হলো হারাম, তার জন্য তোমরা সুদ থেকে পরিহার করো, সুদ থেকে তোমরা দূরে থাকো। বিশ্ব নবীর আন্দোলন হলো আল্লাহর হাবিব নজরে মদিনার আন্দোলন। কোরআন বলে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার বাবা পীর সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে। আমাদের এই সব কাজে যারা জড়িত ছিল তারা আগুনের মতো রেগে উঠল। বিশেষ করে নবীর চাচা, তার নাম রেখেছিল নবীর দাদু আবু লাহাব। মুখটা আগুনের মতো উজ্জ্বল, কি সুন্দর নাম রেখেছিল আবু লাহাব, আগুনের পিতা। নবীকে মারলো ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, বদদুয়া দিলেন কাকে? আবু লাহাবকে। কোরআনে এসে সূরাটি আজও পর্যন্ত চিহ্নিত আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে মালের গর্বে, মালের অহংকারে নবীকে মেরেছে, আল্লাহ তার মালকে বাজেয়াপ্ত করে দিলেন। বিশ্ব নবী তাজদারে মদিনার উপরে অত্যাচারের মাত্রা দিল ছড়িয়ে। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে তারা বাধ্য করেছিল। মদিনায় যাওয়ার পরে অনেকগুলো যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে নামি নামি কয়েকটা 14টা যুদ্ধ বড় দামি। একটা যুদ্ধে মারাত্মক যুদ্ধ, তার নাম হল যুদ্ধে হুনায়ন। ভাইরা আমার, ভারতবর্ষ প্রবাস করছি, যুদ্ধ আমাদের নাই।
কিন্তু মনে বিপদের শেষ নাই। ভারতের খাতাতে অনেক রকম গুজব উঠতেছে বন্ধু। আমাদেরকে নাম দিয়েছে উগ্রপন্থী, আমাদের নাম দিয়েছে সন্ত্রাসী। বিচারের কাঠগড়ায় গিয়ে দেখো, ভারতবর্ষের বাড়িতে যারা আমাদের উগ্রপন্থী বলছে, সন্ত্রাসী বলছে, আমরা একটা উগ্রপন্থীর কাজ করিনি, একটাও সন্ত্রাসের কাজ করিনি। ধরে বলে নারায় দেখবে। ভারতবর্ষের বাড়িতে গান্ধী, ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল কারা? মুসলমানেরা নয়। সুবহানাল্লাহ বলুন। রাজীব গান্ধী তাকে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল কারা? আপনারা বলুন। ভারতবর্ষের মাটিতে জওহরলাল নেহরুকে খুন করেছিল কারা? আমরা নয়। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কারা? একটা মুসলমান বেল্টের নাম নাই, মেম্বারের নাম নাই। খুন করেছ তোমরা, আর দোষরে বলছো আমাদেরকে সন্ত্রাসী, আমাদেরকে বলছো উগ্রপন্থী, আমাদেরকে বলছে আতঙ্কবাদ। আমরা কারোর ওপর আতঙ্ক করিনি, আর কাউকে আমরা সন্ত্রাসবাদী করে খুন করিনি। ভারতের মাটিতে আমাদেরকে বলতেছে কি শুনে নেন, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। হাসি পায় পাগলদের কথা শুনে। ওরে ভালো ভাঙা, পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হলো জ্যোতি বসু। এর বাড়ি ছিল বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। মুর্শিদাবাদের এমপি নাম হলো অধীর রঞ্জন, এর বাড়ি হলো বাংলাদেশ পূর্বপুরুষ, ইন্ডিয়ায় হলো স্বদেশি। এলকে আদবানির বাড়ি পাকিস্তান, ভারতে সে হলো স্বদেশি। বাজপেয়ীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে সে হলো স্বদেশি। সিনেমার নাম মিঠুন, বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশি। প্রণব মুখার্জি বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হলো স্বদেশি। এরা বিদেশ থেকে এসে হলো স্বদেশি, আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। তোমার বেদের পাতায় খুলে দেখো, ওম দেখবেন মন্দিরের কপালে ওম লেখা আছে। ওম শব্দ দিয়ে যদি জোড়ানো যায়, ওম সর্বভূত নমস্তুতে আদামা কল্যাণ বশরা নিরিদাত নাম ধাত্রী কল্যাণী শান্তি ভৌম স্বর্গদাপি গরিয়সী আদামা পদুচুত্তম শান্তি যুগে যুগে। তোমার বেদ বলে দিল, ওই যে আদম আলাইহিস সালাম স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, আমরা যদি বাঙালি হই আর কেউ যদি উর্দু বা হিন্দি ভালোভাবে বলে, স্পষ্ট করলে বলতে না পারলে বুঝতে পারা যায়, ঠিক কিনা বলুন? আমাদের ধর্মের কোরআন শরীফ যদি কেউ ভুল পড়ে, যে জানবে সে তার ভুলটাকে সংশোধন করে দিবে, তাহলে সে প্রকৃত বন্ধু। কিন্তু বেদের ভাষা যদি জড়িয়ে জড়িয়ে বলেন তো আপনি বুঝতে পারেন না। আমাদের যেমন কিছু হাফেজ আছে কোরআন মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে। তো কোরআন বলছে ওই দেখেন মানে এর বললো এদিক ওদিক লিখে দেবে, চারটা চষে দিল। তা বেছে ওম বাবা চারেন বেদের ভাষা বলছে স্বর্গজ্যোতি গৌরীয়সী আদমা কল্যাণ বসুমতী নমঃ স্বর্গজ্যোতি আদমা বসুমতী সর্বশান্তি নাম যুগে যুগে। ওগো তোমরা বলো ভারতবাসী, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব যিনি কদম রেখেছিলেন ভারতের মাটিতে, তাই ভারতের মাটি প্রথম আল্লাহর নবী আদমের দেশ। নারায়ে তাকবীর। কোথা থেকে আদম এসেছে?
নেপাল থেকে না ভুটান থেকে হচ্ছে স্বর্গ আগমনী করিয়সিয়া দামা করলাম বলো আদমি মানে ভোলা আউয়ালুন নাসি প্রথম দিন আগমন করেছে জান্নাত থেকে বাসস্থান ছিল জান্নাত সেই জান্নাত থেকে যিনি এসেছেন পৃথিবীতে বাপের যদি জায়গা হয়ে জান্নাত বেটাদের জায়গা হবে জান্নাত ওকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুনা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করলেন আদম তুমি আর তোমার বিবি দুজনে জান্নাতের ভিতরে ভ্রমণ করো তাই বেদ বলছে স্বর্গ দাপি করিয়সিয়া আদমা কল্যাণ বসুমতি নমঃ স্বর্গের নাইসের ভক্ত মহামানব আদম এই পৃথিবীর মাটিতে কদম রাখলেন আমাদের কোরআনে আল্লাহ বলছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম আমরা হলো আদমের বেটা বাপের যদি ঘর হয়ে জান্নাত বেটার হবে কিন্তু বেটা যদি বাপের মত না মানে জাহান্নামে যাবে নবী নূহ আদমের বেটে বাপের ধর্মের উপরে ছিল বলে নূহ যাবে জান্নাতে নূহর বেটা কি নাম বাপের ধর্মের উপর থেকে ছিটিয়ে গিয়েছিল সে যাবে জাহান্নামে আজও যারা বাপের ধর্মের উপরে পূর্ব দাদার ধর্মের উপরে অটল থাকবে ইসলামের উপরে যারা কায়েম থাকবে তাই বলছে সত্যম কল্যাণ করো কৃতি নাম সর্বধর গৌরী সর্বনাম কল্যাণ বয় ওম শান্তি নাম ধাত্তায় হেরা পাহাড় গৌরী আরাধনা করলাম লা ইলাহা ইল্লা হরব কিবা কর মুহাম্মাদুম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম ওই যে হীরা পাহাড়ের গুহায় আরাধনা করে লাইসেন্স পেলেন পৃথিবীর কোন মাস্টার তাকে শিখালেন না মহান আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দান করলেন তিনি হলেন আল্লাহর হাবিব চরিত্র তার কেমন ছিল কোরআনে আল্লাহ বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম নিশ্চয় তোমার চরিত্র হলো বড় পৃথিবীর মধ্যে যার ক্যারেক্টার সম্পর্কে কোরআন বলেন আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন একবার বলুন বন্ধুরে এমন একজন মহান চরিত্রের নেতা আর আমাদের যে মিছিল হয় বাংলায় জানেন তো ইনকিলাব জিন্দাবাদ অমুক অমুক জিন্দাবাদ আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র 50টা মেয়ে ধর্ষণ করে চরিত্র পবিত্র বাংলার মিছিল কি আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র মুখে জুতো বাড়ি মারলে গাড়ি চালাবে কত নারীর ইজ্জত উঠে যাচ্ছে কি নাই আর আমার বিশ্ব নেতার চরিত্র আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম শব্দ অর্থ যেটা ফিতে মাপা যায় না এমন একজন মহান চরিত্রবান আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে আরে কোরআন হাদিস তো বলছেন বেদ বলছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি পৃথিবীর ঘেরি নাম চরিতত্ব সংলাম করোনাম বললাম বসুমতি গরিয় মক্কায় নমঃ আজব ব্যাপার কাবা শরীফের সেক্রেটারি ছিলেন যার দাদু কাবা শরীফের মাতওয়ালি ছিল যার বড় আব্বা সেই কাবার ভিতরে অনেক কিছু ছিল সেই ছোটবেলায় বাপ নাই মা নাই লেখা নাই পড়া নাই এই বাচ্চা বয়সে একবারও কাবার ভিতরে ঢুকে কোন মূর্তির কাছে মাথা নত করেননি হেরি নাম চরিতার্থ কাবায় সর্বাগমনী কল্যাণ গৌরী মোহাম্মদ ওম শান্তি সত্যম মোহাম্মদুর সুন্দরম সেই মহামানব জীবনে কোন মূর্তির কাছে মাথা নত না করে জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি এই ছিল আমার বিশ্ব নবীর চরিত্র
এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব বরেণ্য নেতা, নবী কুলের শিরোমণি, আল্লাহর হাবিব তাজদারে মদিনা, যখন মদিনার সরজমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সংবাদ এলো, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে দিয়ে একটা চিঠি লিখলেন। এমন নবী চিঠি লিখতেও জানতেন না, চিঠি পড়তেও জানতেন না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো চিঠি, নবী মসজিদে নববীতে ডাক দিয়ে দিলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা জমায়েত হও। সেদিন ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। বিশ্ব নবী তাজদারে মদিনা মসজিদের মধ্যখানে যে তিনটে ধাপ থাকে জানেন, যাকে আমরা মেম্বার বলি, ওই জায়গায় রাসূল পাক দাঁড়িয়ে জুম্মার খুতবা দিলেন। জুম্মার খুতবা দেবার পরে আল্লাহ রাসূল চামড়ার একটি ব্যাগ মস্ত তিনি টেনে আনলেন। সাহাবারা কালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অধীর আগ্রহে ব্যাগের দিকে তাকালেন। বিশ্ব নবী চামড়ার ব্যাগটার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। সাহাবারা কাউকে যদি খিদা লাগা থাকে, ভোগ লাগা থাকে, হোটেল খোলা আছে, যা খাইতে পারেন। কাউকে যদি ভোগ থাকে, হোটেল আছে সামনে, প্যান্ডেলের উত্তর পশ্চিম কোণাতে হোটেল আছে, আপনি ওখানে যা খাইতে পারেন। মাদ্রাসা কমিটির কাছে অনুরোধ, কে যারা রাস্তাতে ভিড় লাগে দাঁড়িয়ে আছে, তাদেরকে মাদ্রাসা নওজওয়ান কমিটি রিজা করে না, তারা ভিড় তারা হটার চেষ্টা করো। আর মহিলা ভান্ডারের চাদর যারাকে জিম্মেদারি দেওয়া আছে, চাদরগুলো নিয়ে আপনারা ঘুরতে থাকেন। আমি গত বছর এখানে একটা সুন্দর ওয়াকিয়া বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তা ভুলে গেছে, মনে আছে? কোরআন তো বলেছে, আর কি বলেছিলাম? একটা ওয়াকিয়াকে সামনে রেখেছিলাম, একটা কেসটাকে। অতটা আমাদের মনে থাকবে না, আপনাদের থাকবে, কারণ আমরা প্রতিদিন স্টেজে আমাদের উঠতে হয়। ভাইরা আমার, তাহলে ঘটনাটা হলো কি, ভালো করে একটু বুঝলে গভীর আগ্রহে তাহলে জানতে পারবেন। আচ্ছা বলুন দিদি, আপনাদের দেশে কাঠিহার বলুন, আর ওই যে মোটটা নাম রশ্মি নাকি না, যেখানে নাম না রানীর পাতলা। আচ্ছা, রানীর পাতলার বড়ে গিয়ে অনেকে লুচি খান, ফুলুরি খান, মিষ্টি খান। বলুন তো সত্যি করে, সেটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান? অধিকাংশ হিন্দুর দোকানে লুচি পুরি ভাজে, আমরা মুসলমান খাই। মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতো, তাহলে কোন হিন্দুর দোকানের মিষ্টি কি খেত? তাই বলুন, মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতো, আমি কিষানগঞ্জের বাজারে অনেক হোটেল দেখেছি, আদর্শ হোটেল, হিন্দু হোটেল, কালী হোটেল, গণেশ হোটেল, বজরঙ্গীওয়ালা হোটেল। মুসলমানরা সেই হোটেলে গিয়ে ভাত খায়, মাছ খায়, ডাল খায়। যদি মুসলমানের সাম্প্রদায়িকতা হতো, তাহলে হিন্দুর কোন হোটেলে মুসলমানরা খেত না। মুসলমানরা সাম্প্রদায়িকতা নয়, সন্ত্রাসী নয়, মুসলমানেরা হলো সম্প্রীতি। কালকের কিষানগঞ্জের বাজারে, রানীপত্রার বাজারে কোন মুসলমান একটা দোকান করুক, কোন হিন্দু ভাই গিয়ে বসবে না, চা তো খাবেই না। তাহলে আপনারা বলুন, সাম্প্রদায়িকতা কারা বলে আর কারা করে? একটু গভীর তলিয়ে দেখলে বুঝতে পারবে। ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, আসামের মাটিতে গুজব উঠেছে বিরাট। বিহারে হয়তো হচ্ছে কি এনআরসি, ৭১ সালের আগের দলিল যারা দেখাতে না পারবে, তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন সে বিষয়ে আলোচনা পরে হবে। বিশ্ব নবী বরেণ্য নেতা, নবী কুলের শিরোমণি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল জুমআ
শুক্রবারের দিন নামাজের পরে নবী আমার একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন। সাহাবারা তাকিয়ে দেখল ব্যাগের ভিতরে কি আছে। নবী চামড়ার ব্যাগটা খুললেন, চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী কাটা মুন্ডুটা যখন বার করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মুন্ডু কাটা হয়েছে, রক্ত কেন শুকায় না? আল্লাহ নবী মাথাটা বুকে ধরে ধরে কেঁদে বললেন, নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কোরআন বলে, যারা দ্বীনের জন্য কতল হয়ে যায়, দ্বীনের জন্য গলাটা চলে যায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য আল্লাহ রাস্তায় প্রাণ দিয়েছে, जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है, যারা আল্লাহ রাস্তায় এক প্রাণ দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে তাদের কবরে রহমত দেওয়া হয়। সাহাবারা মসজিদে নববীতে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলছেন গো নবী? নবী বললেন, তোমাদের একজন সঙ্গীর বন্ধু, যার নাম হলো হারেসা, ইয়ামানের মাটিতে, যাকে পাঠিয়েছিলাম পত্র নিয়ে, চিঠি নিয়ে, বাদশা ইয়ামানি গার্গিলিয়াস আমার চিঠিটাকে টুকরো টুকরো করে আমার বন্ধু কাসেমকে, পিয়নকে হত্যা করে চামড়ার মশকে ভরে উটের পিঠে তুলে আমার কাছে ব্যাগ দিয়েছে, রিটার্ন দিয়েছে। ও সাহাবারা, তোমরা কি কেউ আছো এর প্রতিকার করবে? একসঙ্গে মসজিদে নববীতে সাহাবারা চিল্লে উঠল। আল্লাহর কোরআন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে যেন মত নৈক্য না হয়। 3000 সাহাবা আগাম পিছু হাত ধরলেন। তারা চিল্লায় কি বললেন? ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। হে নবী, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। তারা একসঙ্গে বললেন, হে রাসূল, আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছেন, আপনি আমাদের প্রদর্শন নবীগণ, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। নবী গো, আপনি ওই পথে আমাদেরকে চালান যে পথে আল্লাহ চালিত করে। বিশ্ব বরেণ্য নেতা রাহমাতাল লিল আলামিনের ডাকে সাহাবারা হাত তুললেন 3000। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে গেলে আমাদের তো গর্দান কাটা যাবে, আমাদের বিবিটা তো বিধবা হবে, আমরা কি পাবো? নবী বলে, ওয়ালা তাকুলু, কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য কতল হবে, যারা দ্বীনের জন্য গলা দেবে, ওরা মরে গেছে তোমরা বলো না, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কি পাওয়া যাবে? জান্নাতিল আরদুহা কারবি সামাওয়াত। আকাশ যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করবে। জান্নাতিন আলিহা, আর সেই জান্নাতের তোমরা বাসিন্দা হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যাব। 3000 মুজাহিদ মসজিদে নববীতে লাব্বাইক বলে তারা দাঁড়িয়ে গেল। বিশ্ব বরেণ্য নেতা আল্লাহর হাবিব বললেন, যাও
আপন আপন স্ত্রী পরিবারের বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসো। সাহাবারা আপন আপন বিবিতে শুনলেন। ওই মজলিসে এক যুবক ছিলেন, সবে বিবাহ করেছে, সবে নেকা করেছে, সবে শাদী করেছে। ওই বন্ধু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিশ্ব নবী তাজদারে মদিনা মসজিদে নববীতে কমান্ডার তিনজনকে বানালেন। বলে এই যুদ্ধের প্রথম নেতা যিনি হবেন, প্রথম কমান্ডার যিনি হবেন, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র জায়েদ কোথায় আছে, দাঁড়িয়ে দাও। যুদ্ধের কমান্ডার 3000 সাহাবার কমান্ডার, নবী নেতৃত্বের কমান্ডার দিলেন নবীর পুষ্য পুত্র জায়েদকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মেলা থেকে একটা ছেলে কিনে এনেছিলেন, তার নাম হলো হযরত জায়েদ। জায়েদকে নবীর খদমতে দান করা হয়েছিল। কিছুদিন পরে জায়েদের চাচা, জায়েদের বাপ এসে নবীকে বললেন, নবী আমার একটা হারিয়ে যাওয়া ছেলে বিক্রি হয়েছে আপনার কদমে। নবী ছেলেটাকে দিয়ে দিলেন, ছেলেটা কান্না আরম্ভ করে দিল। নবীর পা জড়িয়ে ধরলো ছেলেটা গিয়ে। জায়েদের বাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে কি এমন ভালোবাসা দিয়েছেন জানি না, আপনার ভালোবাসা পেয়ে আমার কাছে যেতে চায় না, আমি আপনাকে দিয়ে দিলাম। নবী ওই দিন ছেলেটাকে নিয়ে কাবা শরীফের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলল, যত হজ করতে ওমরা করতে যত শোনো, এই ছেলেটার নাম হলো জায়েদ, এ আমার গোলাম নয়, এ আমার কৃতদাস নয়, আজ হইতে আমার পুত্র, আমি হলাম ওর আব্বা। সেই জায়েদকে নবী মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহর নবী বললেন, শোনো এই যুদ্ধে যদি জায়েদ শহীদ হয়ে যায়, আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলাম জাফর বিন আবু তালেব। কোথায় আছে, দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, জাফর যদি শহীদ হয়ে যায়, আমি 3 নম্বর সেনাপতি দিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায় আছে, তুমি দাঁড়িয়ে যাও। নবী বললেন, যাও আপন আপন স্ত্রী পরিবারের সঙ্গে দেখা করে এসো। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লোকের মধ্যখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি আমি বিয়ে করেছি, এক্ষুনি আমি নেকাহ করেছি, নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি। দয়ার নবী গো, মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আমি আযানের ধ্বনি শুনে বাড়ির নতুন বউকে ছুঁয়ে চাঁদ মুখখানা না দেখে মসজিদে এসেছি নামাজে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর দোস্ত, একটু জিহাদে যাওয়ার আগে পারমিশন দিয়ে দেন, বিবির সোনা মুখখানা না দেখি, বিবির কাছ থেকে একটু বিদায় গ্রহণ করি। নবী ইজাজত দিলেন। সাহাবা বাড়ি গেলেন। বাড়ির দরজার কাছে গিয়ে দেখলেন বিবি কোরআন শরীফ পড়ছে। বিয়ের দিনে আমাদের বিবিরা মুখ ধোয় না, মুখের পাউডার ভেঙে যাবে, দাঁত মাজে না, ঠোঁট পালিশ ধুয়ে যাবে, চোখের পানি দেয় না, শরমা মুছে যাবে, গোসল করে না, মাথার চুলের বেনি ভিজে যাবে, হাত ভিজায় না, নখ পালিশ উঠে যাবে, পা ডুবায় না, পা চকচকি বাদ হয়ে যাবে। আর এ সাহাবীর বিবি এসেছেন শ্বশুর বাড়িতে, উজু করে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়ছেন। কত পার্থক্য, বলুন সুবহানাল্লাহ। দরজার কাছে সামনে গিয়ে দেখেন বিবি গুনগুন 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 করে কোরআন পড়েন। সুবহানাল্লাহ বলুন ভাই, জোরে পড়বেন কেন? আজকাল তো মেয়েদের শিক্ষা দিচ্ছে না, এমএ পাস, বিএ পাস, কুস্তি পাস। আমার এক বন্ধু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছি, তা মেয়েটাকে জিজ্ঞেস করছে, তুমি কি পাস? তাছে এমএ কমপ্লিট করেছি। যে মেয়েটা এমএ পাস করেছে তাকে আর কিছু জিজ্ঞেস করার আছে ভাই?
তা আমাকে মাস্টার বলছে ভাই জিজ্ঞেস কর নামাজ সমাজ জানে কিনা। আমি বললাম তুমি নিয়ে চলবে, তুমি গাড়ির ড্রাইভার, তোমার গাড়ি স্টার্ট নেয় কিনা নেয় তুমি দেখো। তা মেয়েটাকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কোরআন পড়া জানো? তো বলছে তো সূরা ইখলাসটা বলো দিনি। মেয়েটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা বুঝতে পারছেন? ও পড়তে বলেছে কি সূরা ইখলাস, পড়ছে কি জানলে তো পড়া। যখন আমি বললাম সেটা একটা হচ্ছে তো হোক, মাস্টারকে জিজ্ঞেস করলাম হয়েছে? এ বলছে হ্যাঁ হয়েছে। সালাও জানে না, কেউ মাস্টার আরো মাস্টার নি। তাহলে মেয়েরা কত শিক্ষা দীক্ষায় পিছিয়ে দেখো। এই জন্য আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, মেয়েরা যাতে পিছিয়ে না থাকে, পুরুষরা যাতে পিছিয়ে না থাকে, তাই মেয়েদের জন্য খোলা হয়েছে বানাত বিভিন্ন জায়গায়। মেয়েরা যেন দৌড়া হাদিস পড়ে তারা আলেমা বানতে পারে, ছেলেরা যেন মূর্খ না থাকে, নিরক্ষর যেন না থাকে। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়া দরজার গেটে গিয়ে ঘা দিচ্ছেন, আসসালামু আলাইকুম বলতে পারছে না এই কারণে যেহেতু কালামুল্লাহ শরীফ পড়ছে। দূরে খটখটালো, বিবি কোরআন বন্ধ করে বলল কে? স্বামী বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া দাউদিহি দুখুলুল বাব। সালাম দিয়ে বলছেন আমার প্রাণনাথ বিবি একটু দরজা খোলো। ও বিবি জান একটু কোরআন পড়া থামো, তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তেছো, আমি তোমাকে নিষেধ করব না, আমি তোমাকে বারণ করব না। ও বিবি একটু আগে আমি তোমাকে বিয়ে করেছি, একটু আগে তোমাকে নিকাহ করেছি, একটু আগে তোমাকে শাদী করেছি, তোমার বাপের বাড়ি থেকে সাজিয়ে আমার বাপের বাড়িতে তোমাকে এনেছি। নববধূ রূপে তুমি এসেছো, তোমার সঙ্গে আমার আর ঘর হবে না, তোমার সঙ্গে আর আমার ফুলসজ্জা হবে না, তোমার সঙ্গে আর আমার বাসর রাত্রি হবে না। নবীজি আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি, আমাকে বিদায় দিয়ে দাও। ये जवानी जोश को समझो सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रही गए दिन तुम्हारा हमारा। একটু আগে অনেক শের শুনেছেন, আপনাদেরকে শের বলবো না, যেহেতু আমার জবানি হলো বাংলা আর আপনাদের জবানি হলো উর্দু। উর্দু শের বলতে গেলে বাংলায় ভুল যাবে, যাবে কিনা বলবো? যাবে, জিন ভুলবে না, এদিকে দিকে যাবে, বেশি বলবো না। ভাইরা আমার, দরজা থেকে বিবি কোরআন পড়ে বন্ধ করে দিয়ে স্বামীর দিকে দেখে স্বামী বলছেন বিবি আমি যুদ্ধের কমান্ডার, নবী আমাকে নেতা বানিয়েছি, বিদায় দিয়ে দাও। মেয়েটা ঝরঝর করে কেঁদে বলল প্রাণনাথ পৃথিবীতে আমার মা নাই। কি নাই? কি নাই? মা। পৃথিবীর অমূল্য সম্পদ হলো মা, অমূল্য সম্পদ হলো বাপ। যার মরে গেছে তাকে জিজ্ঞাসা করো বাপের কি দাম, যার মা নাই জগতে তাকে জিজ্ঞাসা করো মায়ের কি নাম দাম, যার বিবি নাই তাকে জিজ্ঞাসা করো বিবির কি দাম, যার স্বামী নাই তাকে জিজ্ঞাসা করো স্বামীর কি দাম। আমি বাড়ির একজনকে জিজ্ঞেস করছি আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? কেন কি হয়েছে? কয়েকদিন হলো তোর চাচি মরে, তার মানে বুড়ো তুলতে গেছে, বুড়ি মরে গেছে, বুড়ো তুলতে গেছে। চাচিকে জিজ্ঞেস করো আরেক চাচিকে, চাচি কেমন আছে? কি ঘুরে ভালো। কেন? তোর চাচা মরে গেছে। চিন্তা করে দেখো, জাহির বাড়ি গেছি, লসিন বাড়ি বহুদিন পর, আসসালামু আলাইকুম চাচি আপনার কেমন আছে? হাউ হাউ করে কাঁদতে চলো, আবার শুনি শুনি কি হয়েছে? যে তোর চাচা বাবু মারা গেছে। এই মরণ তো আছেই, মরবে।
কিন্তু বলতে চাইছে আমার পৃথিবীটা শূন্য হয়ে গেছে। এই সব যত বড় বড় আলেম, প্রত্যেক আলেম মাস্টারদের পিছনে সব থেকে বড় অবদান হলো মা। বাপ যদি দিয়েছে 100, মা চুরি করে দিয়েছে 150। বাপ যদি দিয়েছে 200, মা আব্বাকে চুরি করে দিয়েছে 300। আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ডাক্তার হবে। বিশ্বাস করেন, ঈদের ময়দানে ঈদ এসেছে, ঈদগাহ, বাপ বাজার থেকে জামা কাপড় আনতে পারেনি, ছেলের জন্য জামা লুঙ্গি এনেছে, নিজের ছেঁড়া লুঙ্গি পরে তার কলেজের টুকরা বাচ্চাকে ঈদগাহার ময়দানে পাঠিয়েছে নতুন কাপড় পরিয়ে। আজকের ভাবতেও অবাক লাগে, সেই বাপ কবরে শুয়ে গেছে, সেই মা কবরে শুয়ে গেছে। মা বাপের কথা কজন মনে রেখেছি, মা বাবার কথা কজন জেনে রেখেছি। মিশকাত শরীফের হাদিস, নবী পাকের সোনা মুখের কথা। আমি কে এটা মূল্যায়ন করো না, আমি কি বলছি এটা মূল্যায়ন করো। আমার নবীর সোনা মুখের হাদিস, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকিতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কারোর মা বাপ যদি মরে যায়, কারোর ভাই যদি মরে যায়, কারোর বিবি যদি মরে যায়, কেউ যদি একটা মসজিদ বানিয়ে দেয়, একটা মাদ্রাসা বানিয়ে যায়, আল্লাহর নবী বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তাই আজকে আপনাদের কাছে মাত্র একটা মোবারকবাদ দেব। আমার হাতের 10টা আঙ্গুল আছে, আমি 10 জনের কাছে নয়, মাত্র 5 জনের কাছে আমার দাবি করব। প্রথম নম্বর, আমি আকবরী দোয়া করব মুসাফির হালতে 5,000 টাকা দেবার মতো যদি কেউ থাকেন, এই মাদ্রাসার সরজমিনে আমি প্রাণ খুলে মুসাফির হালতে দোয়া করব। বহু কষ্টে বহু রাত্রে জেগে এসেছি, আকবরী দোয়া করব। এমন কোন মুখিয়া, এমন কোন মাস্টার, এমন কোন ডাক্তার, এমন কোন মাতব্বর, এমন কোন ধনী লোক, এমন কোন হাকিম, আল্লাহর কোন বন্ধু, এমন কোন সেক্রেটারি, ক্যাশিয়ার, কেউ যদি 5,000 টাকা লাভ পাই বলে আজকের এই মাদ্রাসার প্রথমে দেন, আমি আকবরী দোয়া করব, আল্লাহ তাকে তুমি মারাত্মক ব্যাধি দিও না। হে আল্লাহ, মরে যাওয়ার আগে তুমি তার কপালে বাইতুল্লাহ হজ নসিব করিও। একবারে নারায়ে তাকবীর দেব। দাঁড়িয়ে কেউ একজন বলতে পারেন, নগদ অথবা বাকি 5,000 টাকার দাতা আল্লাহর রাস্তায় কোন একজন ব্যক্তি দেবে, তার জন্য দোয়া করব। কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, কোন পাইকার, অনেক লোক আছেন এই দলের মধ্যে, ধনী লোক, আমি না জানলে আপনি জানবেন। সুবহানাল্লাহ কইয়া মর্তবা করতে ভাই, সুবহানাল্লাহ জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলরে মুমিন জারি আকাশ পানি জমিন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক। আমার ভাই প্রথম নম্বর তাকবীরে উলা তুলতে, তিনি বলেন আমি 1,000 টাকা নগদ, 4,000 টাকা প্রথম দিয়ে প্রথম খাতায় শরীফে উনি শরীফ হতে চান। যারা বলেন বহু দুনিছে উসি में अच्छा हुए आरा या ऊंचा नीचा उसी में अच्छा। सुबहान अल्लाह निगाहे मूसा मुबारक अल्लाह दुआईसा मुबारक अल्लाह। আমার বন্ধু 5,000 টাকা দিল হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি মরণ গালেতে। এই দানের প্রতি তুমি হও মেহেরবানি, মরণ করো খোদা তুমি কারো আসানি। আর
খোদা ডান হাতে আমল নামা দিও তার, কুষ্টিকে পার করো পুষার মাঝার, এই দানের প্রতি তুমি হও গো দেখা, এই সকলে নবীর তুমি পায়ে জানো দেখা। নারায় দেখবে একটা হয়েছে, আরেকজন জোড়া বলুন, আরেকজন ৫০০০ টাকা আরেকজন চাইছি। বিবি দরজার ভেতরে কোরআন শরীফ পড়েন, স্বামী ডাক দিয়ে বললেন, বিবি আমি যুদ্ধের কমান্ডার। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ আমার মা নাই, আমার বাপ নাই, আমাকে দিয়ে তুমি জিহাদে যাবে, যাও প্রাণনাথ। কার আশায় বুক পেতে আমি শ্বশুর বাড়িতে এসেছি, চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছিল। জিজ্ঞেস করলাম কার সাথে বিয়ে দিচ্ছ? চাচা চাচি বললেন একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা মুমিনের সঙ্গে বিয়ে দিচ্ছি। বন্ধুরে আমার, দোস্তরে আমার, কত ৪,০০০ পরে দেবার ক্ষমতা নাই। কি নাম? হোসান। হোসান হোসান নামেতে বন্ধু এখানে ছিল, পরিমাণে ১,০০০ টাকা দেখা দিল, ১,০০০ টাকা দিল নামেতে তোমার। হোসানাতে করো দিদির রাখার, বিবি বাচ্চার ভালো রাখো তোমার কৃপায়, এই দোয়া চাহি আমিও তো দয়াময়। কখনো বিপদ যদি আসে তার ঘরে, কোথারিয়া নিও তুমি দানের খাতিরে, ছোট খাটো দাম বলে করো না গহেলা, পার করে দিও বন্ধু কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বন্ধু এইখানে এসে, দাও কিছু দাম দেখো আল্লাহর ওয়াস্তে, টিকিটে ভয়ে দেখো তুমি প্যাসেঞ্জার, কিয়ামতে পার হবে পুষেরাত বর। কত টাকা রেখে গেলে বেটার জন্যতে, বেটা বেটি নাহি যাবে তোমার গানেতে। তুমি যদি নিজে হাতে করে যাও দান, আখেরাতে পাবে তুমি ইজ্জত সম্মান। একটা ৫,০০০ টাকা জোড়া হবে না ভাই? আল্লাহ বলছে খালাকনাকুম আতওয়ারা। এই দেখেন নানা আসছে, কত আছে না আমার মকতা আরো, হ্যাঁ? আর ৫০০ পারলেন না? এই হাফ সেঞ্চুরি আর ৫০০ লিখে দেব, লিখব না, না লিখতে হচ্ছে। নানা নাম কহে দেন, ৫০০ টাকা দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবিধান কেটে বললেন, প্রণাম যাচ্ছে যার জিহাদের ময়দানে, বাধা নাই, জিহাদে যাবেন কোনো বাধা নাই, যেহেতু তোমাকে নবীজি যুদ্ধের নেতা বানিয়েছে, আমি তোমাকে বাধা দেব না। তবে একবার শোনো, দয়া করে ঘরের ভিতরে এসো, আমি তোমার ৪ মুখখানা দেখে নি, তুমি তো শহীদ হয়ে যাবে, আর আমি তোমার জন্য কত যুগ ইন্তজার করব। স্বামী বলছেন, বিবিরে আমি শহীদ হয়ে যাবার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, যাও বলে দিচ্ছি, আমি শহীদ হয়ে যাবার পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, হাসরের দিন তোমারে আমার খুঁজতে হবে না। মহান আল্লাহ তোমাকে আমাকে মিলন ঘটিয়ে দেবে। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। যখন তোমরা দুজনে শুয়ে যাও, ওয়া জাআলনাল লাইলা লিবাসা,
আমি রাতকে অন্ধকারের সাথে তৈরি করেছি, ওয়ানাওমাকুম সুবহাতা, আর মানুষের চোখে নিদ্রা দান করেছি। তোমরা যখন শুয়ে যাও, স্বামী আর স্ত্রী দুইয়ে না লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমরা স্বামী স্ত্রীতে যখন প্রেম আগুনে ঝাঁপ দাও, আমি আল্লাহ পাক কোরআন বলে ওয়াজআলনাল আরদা মেহাদা, আমি তোমাদের পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইছি, ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনগুলোকে পেরেক মেরে দিয়েছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কারণ স্ত্রী এ বড় আদর জাদুকর, দুজনে যখন প্রেম সাগরে ডুব দিয়েছো, জুইয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামীর কোলে বিবি, বিবির কোলে স্বামী, প্রেম সাগরে ডুব দিয়েছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি তোমার পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা বিবির বাচ্চা টেনে নিয়ে যাই। আলাম ইয়াকুলু তুফাতাম মিন মানি, আমি সেই রূপমানিটা বিবির পেটের ভিতরে ফিল্টার করি, করে মিনালা রক্তের গোটা বানাই দিই, দেওয়ার পরে মিনাজ দাও যাইনি যাকারা ওয়াল উনসা, আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আচ্ছা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কি রূপে অস্বীকার করিস রে, আমি তোর আল্লাহ নয়। কখন তোমার মতন তুমি একদিন মৃত ছিলে, আহয়াকুম, আমি মৃত্যু থেকে তোমাকে জীবিত করেছি। ভাবিও না আমি হয়েছি হিরো, আবার করে দিব জীব। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার জিন্দা করে আপনার রবের দিকে ফিরে যেতে হবে। আমার মা খালেদা যেন পর্দার থেকে আছেন মা, একজন বীরাঙ্গনা নারীর ঘটনা শোনেন। আমার মা আছে, মা কেমন করে ইতিহাস তৈরি করেছিল। মা খালেদা তোমাদের স্বামী, তোমাদের তোমাদের মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য দান দাও। মায়েদের দান আল্লাহ বেশি কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে ছেলের নামে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো নিসা। মহিলা কাঁদতেছেন, কারণা তুমি তো শহীদ হয়ে যাবে, তুমি শহীদ হয়ে যাবার পরে কতদিন আমাকে ধৈর্য ধরে থাকতে হবে জানি না। আমার স্বামী আমার জন্য দোয়া করো, মেহেরবানি করে একটু এসো দরজার ভিতরে, আমি তোমার চাঁদ মুখখানা দেখে নি। সাহাবা বললেন, বিবি এই মদিনার তুমি একজন সুন্দরী, আর এই মদিনার আমি একজন শুকুর। আমি যদি ঘরের ভিতরে যাই আর তুমি যদি আমাকে দুই হাতে জড়িয়ে ধরো, তোমার চাঁদ মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে। তোমাকে ধুয়ে জিহাদে যেতে বড়ই কষ্ট হবে। বিবি বলছে, আল্লাহর কসম, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি প্রমাণ, আমি তোমাকে প্রেম আদান প্রদান করব না, শুধু এসো তোমার পাশে দাঁড়ায় 2 রাকাত শুকরানা করব, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। আমি মরণ পর্যন্ত এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকব। ও বন্ধুগণ, ও দোস্তগণ, দেখো একজন নারীর কি ধৈর্য, কি সহ্য। আজকে বলতে চাই বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কারোর যদি সুসন্তান বেঁচে থাকে আর সুসন্তান যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ আমার মা এবং বাপ ছোটবেলায় যেমন আমাকে আদরের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আমার মা বাপকে তেমন তুমি কবরে রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব
আমার কাছে দোয়া চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। নারে তাকবীর। পারবেন না 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দিতে? আল্লাহর কোন বন্ধু তার মা এবং বাপের পিঠের একটা কাফনের দান দেবে? কোন মা আছে তার আব্বা এবং মায়ের একটা লুঙ্গির দাম দেবে 500 টাকা? আর আপনাদের কাছে চেয়েছি 1000 টাকা। এমন কোন মহারথী বীর আছেন 1000 টাকা দেবের মতো একজন কেউ আছেন? তার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য সাদাকাতু তারাদ্দুল বালা ও তাজিদু ফিল আমর, বুখারী শরীফের হাদিস। কেউ আছেন এই দলের মধ্যে এমন বন্ধু? 1000 টাকা দেবের মতো একজন কোন প্রেমিক? আমি মাদ্রাসা নেজামিয়া, এই মাদ্রাসাকে সৌন্দর্য করার জন্য আমি 1000 টাকা দিয়ে একটা কিতাব কিনে দেবো, এরকম কেউ আছে? আল্লাহর কোন বন্ধু এই দলে নাই? কত টাকা কত জায়গায় চলে গেছে, মাছ কিনতে, গোশ কিনতে, শাড়ি কিনতে, কাপড় কিনতে, প্রকাশ কিনতে।